জাতীয় নির্বাচনে ব্যবহার করতে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এই তথ্য দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি আরও জানান, সময় কম থাকায় এগুলো ইউএনডিপির মাধ্যমে কেনা হবে। এছাড়া আপদকালীন সময়ের জন্য কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে রাখছে বলেও জানান তিনি। শারমিনীরা রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের সব রকম প্রস্তুতি নিচ্ছে সরকার। তারই অংশ হিসেবে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি বডি ক্যামেরা কিনতে খরচ হবে প্রায় 1 লাখ টাকা। সময় কম থাকায় টেন্ডার ছাড়াই ইউএনডিপির মাধ্যমে এগুলি কেনা হবে। বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। কত টাকা খরচ? এটা 1 টাকা অঙ্ক নাই বললাম, কারণ এটা আমরা প্রকিউর করব ইউএনডিপির মাধ্যমে। ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না, কারণ আমরা কারোর সাথে নেগোশিয়েটও করবো না, ওরা করবে। অর্থ উপদেষ্টা আরও জানান, নির্বাচনী বাজেটে বরাদ্দের কোনো ঘাটতি হবে না। নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, বাজারের দাম পড়তির দিকে থাকলেও কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কেন কিনছে এবং তা কতটা যৌক্তিক। প্রাইসটা যদি স্টেবল না রাখি, এটা উইল গিভ এ ব্যাড সিগন্যাল টু আর যারা রেমিট করে। আমাদের ওটাও তো দেখতে হবে তাদের ব্যাপারটা। ওরাই তো সবচেয়ে আমাদের মূল চালিকা শক্তি। আরেকটা জিনিস হলো, আমরা কিনছি, আপনারা জানেন আমাদের যে এখন যে যত বিলিয়ন আছে, এটা একেবারে বাংলাদেশ সাফিসিয়েন্ট না। আপদকালীন ব্যাপারে ধরেন একটা ক্রপ ফেল করলো, বড়টা যদি ফেল করে, আমনটা যদি ফেল, তা ইমিডিয়েট যদি আনতে হয় আমাদের, তখন কী করবো? ইম্পোর্ট এক্সপোর্ট হলো একটা, ওটা হলো ট্রেড, বাকি অনেক কন্টিনিউসি জিনিস সাথে রাখতে হয়। একটু সেফ হিসেবে না রাখলে কিন্তু তখন বিপদ হবে। বৈঠকে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ের মান উন্নয়ন ও ঢাকা বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার আধুনিকায়নে প্রয়োজনীয় বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। আপনার এয়ারপোর্টের আমাদের চিটাগাংটা আপনার রানওয়েটা গ্রেড 1, মানে আরও একটু স্পেস দরকার। শারমিন নীরা, 71, ঢাকা।